নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রী সঞ্জিত চট্টোপাধ্যায়, যিনি দোলো ঠাকুর নামেও ততোধিক বিখ্যাত, তিনি আবির্ভূত হন বাংলার 16ই কার্তিক 1346 সালে। তার জীবনযাত্রায় তিনি নানা আধ্যাত্মিক ক্রিয়ার মাধ্যমে বহু মানুষের উপকার সাধন করেন। তিনি সিদ্ধেশ্বরী মায়ের আদেশে 1974 সালে ফাল্গুন মাসে দক্ষিণ দিনাজপুর জেলার কুরমাইল গ্রামে মা সিদ্ধেশ্বরী কালীর মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে আজও নিত্যদিন মায়ের পুজো হয়। এছাড়াও দীপান্বিতা কালী পুজোর দিন এবং শিবরাত্রি পুজোর পরের দিন অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো হয়। দোলো ঠাকুরের স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তান আজও দক্ষিণ দিনাজপুরের কামারপাড়ায় রয়েছেন এবং এই জাগ্রত মন্দিরের দেখাশোনা করছেন। আমি নিজেও দোলো ঠাকুরের খুব কাছের আত্মীয়। দোলো ঠাকুরের মহাপ্রয়াণ হয় 22শে ফাল্গুন 1413 সালে। 13ই বৈশাখ 1397 সালে অক্ষয় তৃতীয়ার দিন কলকাতার আদ্যাপীঠ থেকে দোলো ঠাকুরের জীবন কাহিনী এবং তার সমস্ত অলৌকিক ঘটনার বর্ণনা দিয়ে মহাপুরুষ প্রসঙ্গ বইটি প্রকাশিত হয়েছিল। বইটি লিখেছিলেন আদ্যাপীঠের কর্মকর্তা শ্রী মহাদেব মুখোপাধ্যায়। এই মহাপুরুষ প্রসঙ্গ বইটি থেকেই দোলো ঠাকুরের সিদ্ধিলাভের কথা এবং তার সমস্ত অলৌকিক ঘটনা আপনাদের শোনাব। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন জীবিত ছিলেন তখন তিনি একদিন বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া মহকুমার কেতুগ্রামে শ্রীযুক্ত রামশঙ্কর চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে কিছুক্ষণের জন্য অতিথি হিসাবে অবস্থান করেছিলেন। রামশঙ্করবাবু পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। তার প্রপৌত্র শ্রীযুক্ত দুর্গাপদ চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কন্ট্রাক্টর হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কাজ করেছেন। তিনি দিনাজপুর জেলার হিলি শহরে নিজের বাসস্থান নির্মাণ করেন। বঙ্গ বিভাগের পরে তিনি সেই বাড়ি ত্যাগ করে হিলি ও বালুরঘাটের মধ্যে অবস্থিত কামারপাড়ায় চলে আসেন। তিনি একজন পরম ধার্মিক লোক হিসাবে ওই অঞ্চলে পরিচিত ছিলেন। 5 পুত্র এবং 1 কন্যা রেখে তিনি স্বর্গলাভ করেছিলেন। তাদের মধ্যে চতুর্থ পুত্র শ্রী সঞ্জিত কুমার চট্টোপাধ্যায় দোলো ঠাকুর নামেই পরিচিত। বাংলার 1346 সালের 16ই কার্তিক সোমবার হিলি শহরে দোলো ঠাকুরের জন্ম হয়। তিনি অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন। তিনি ছোটবেলা থেকেই স্থানীয় ঠনঠনিয়া কালী মন্দিরে প্রায়ই যেতেন এবং বসে জপ করতেন। ওই মন্দিরের কাছে একটি পুকুর আছে। একদিন তিনি সেই পুকুরের ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন 2টি খালি হাত পুকুরের উপরে উঠে নড়ছে। সেই সময় একজন শাঁখারি শাঁখা বিক্রি করতে যাচ্ছিলেন। তখন দোলো ঠাকুরের মনে হলো যে ওই খালি হাত দুটি শাঁখা পড়তে চায়। তিনি শাঁখারির কাছ থেকে একজোড়া শাঁখা নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিলেন। তখন তিনি দেখলেন যে হাত দুটি জলের মধ্যে ডুবে গেল। কিছুক্ষণ পরেই হাত দুটি আবার জলের উপর উঠে নড়তে লাগলো। কিন্তু আশ্চর্য এই যে দ্বিতীয়বারে হাত দুটিতে শাঁখা পরানো ছিল। দোলো ঠাকুর বুঝেছিলেন যে তিনি যা চিন্তা করেছিলেন সেটাই ঠিক, অর্থাৎ
মা শাখা পড়তে চেয়েছিলেন এবং তার দেওয়া শাখাই মা পড়লেন। তারপর তিনি মাকে পাওয়ার জন্য মা মা বলে ওই পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তিনি বিফল হয়ে উঠে আসলেন। তখন তিনি বুঝলেন যে মা তাকে দর্শন দেবেন, কিন্তু নির্দিষ্ট সময় তখনও আসেনি। তখন থেকে তিনি শ্রীমাকে পাওয়ার জন্য কঠোর সাধনা আরম্ভ করলেন। একদিন শ্রীমা দোলু ঠাকুরকে আদেশ দিয়ে বললেন, ভৈরবতলায় গিয়ে তুই জপ করতে থাক, তোর আশা পূর্ণ হবে। ভৈরবতলা হিলি শহরের এক প্রান্তে যমুনা নদীর তীরে অবস্থিত। তখন সেখানে গভীর জঙ্গল ছিল। সন্ধ্যাকালে কোনো লোক সেখানে যেতে সাহস করত না। এককালে এই ভৈরবতলা ছিল একটি মহাশ্মশান। শ্রীমায়ের আদেশ পাওয়ার পর থেকে দোলু ঠাকুর রোজ সন্ধ্যায় সেখানে যেতেন এবং গভীর রাত্রি পর্যন্ত জপ করতেন। 20 বছর বয়সে এই ভৈরবতলাতেই দোলু ঠাকুর শ্রীমা কালীর প্রথম দর্শন লাভ করেন। সেদিন ছিল পৌষ মাসের সংক্রান্তি। তার দীক্ষাগুরু ছিলেন তার পিতা। একবার কাশীধাম থেকে একজন সন্ন্যাসী কয়েকদিনের জন্য ভৈরবতলায় এসেছিলেন। তিনি দোলু ঠাকুরকে বলেছিলেন, এই পবিত্র স্থান থেকে তুমি অনেক কিছু পাবে। একদিন দোলু ঠাকুর দেখলেন যে ওই সন্ন্যাসী নিচে বসে থাকতে থাকতে হঠাৎ ক্রমশ উপরে উঠে অদৃশ্য হয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতে আছে, যিনি ঈশ্বর দর্শন করেছেন তার 4টি লক্ষণ হয়। প্রথম লক্ষণ হল বালকবৎ, অর্থাৎ তার স্বভাব বালকের মতো হয়। দ্বিতীয় লক্ষণ হল পিশাচবৎ, অর্থাৎ সূচি অসুচি দুই তার কাছে সমান। তৃতীয় লক্ষণ হল উন্মাদবৎ, অর্থাৎ কখনো বাবর মতো সাজগোজ করেন, আবার কখনো উলঙ্গ থাকেন। চতুর্থ লক্ষণ হল জড়বৎ, অর্থাৎ কখনো জ্বরের মতো বসে থাকেন। এই সমস্ত গুণই দোলু ঠাকুরের মধ্যে দেখা যায়। কাজেই তার ঈশ্বর লাভ হয়েছে, এটাই সত্য। তিনি ভক্তিপথে ঈশ্বর লাভ করেছেন। কলিযুগে ভক্তিপথই হল ঈশ্বর লাভের সহজ পথ। সকল সম্প্রদায়ের লোকই দোলু ঠাকুরের কাছে আসে এবং কথা বলে আনন্দ পায়। তিনি কেবল দেখেন অন্তরে ঈশ্বরের প্রতি ভক্তি আছে কিনা, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। তিনি বলেন, সকল নদী ভিন্ন দিক থেকে এসে একই সমুদ্রে পড়ছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ ঈশ্বর মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসেন এবং অবতার হয়ে থাকেন। তিনি সর্বভূতে আছেন বটে, তবে ঈশ্বরের শক্তির কোথাও কম প্রকাশ, কোথাও বেশি প্রকাশ হয়। অবতারের ভিতর ওই শক্তির সর্বাধিক প্রকাশ দেখতে পাওয়া যায়। কিছু কিছু মিলের মধ্যে দিয়ে চিন্তা করলে বিশ্বাস হয় যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অংশে দোলু ঠাকুরের আবির্ভাব হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একজন পরম ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। দোলু ঠাকুরের পিতাও শ্রীযুক্ত দুর্গাপদ চট্টোপাধ্যায় একজন পরম ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। রামকৃষ্ণদেব সামান্যই লেখাপড়া শিখেছিলেন, দোলু ঠাকুরও সামান্যই লেখাপড়া শিখেছিলেন। রামকৃষ্ণদেব কথা বলবার সময় কথাগুলি অস্পষ্ট বোধ হতো। দোলু ঠাকুরও কথা বলবার সময় কথাগুলি অস্পষ্ট বোধ হতো। রামকৃষ্ণদেব শ্রীমা কালীর দর্শন লাভ করেছিলেন, দোলু ঠাকুরও শ্রীমা কালীর দর্শন লাভ করেছিলেন। রামকৃষ্ণদেব মাঝে মাঝে সমাধিস্থ হতেন, দোলু ঠাকুরও মাঝে মাঝে সমাধিস্থ হতেন।
রামকৃষ্ণদেব মাঝে মাঝে দিগম্বর হতেন, দুলু ঠাকুরও মাঝে মাঝে দিগম্বর হতেন। রামকৃষ্ণদেব পুজো করতে করতে নিজের মাথায় ফুল দিতেন, দুলু ঠাকুরও পুজো করতে করতে নিজের মাথায় ফুল দিতেন। লোকেদের যাতে শান্তি হয় তার জন্য রামকৃষ্ণদেব উপদেশ দিতেন, কিন্তু তার পরিবর্তে কোনো টাকা পয়সা নিতেন না। লোকেদের যাতে শান্তি হয় তার জন্য দুলু ঠাকুরও উপদেশ দিতেন, কিন্তু কোনো টাকা পয়সা নিতেন না। রামকৃষ্ণদেবকে শ্রীমা কালী আদেশ দিয়েছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে। রামকৃষ্ণদেব ঈশ্বরের নাম কীর্তন ও ভক্তিমূলক গান ভালোবাসতেন, দুলু ঠাকুরও ঈশ্বরের নাম কীর্তন ও ভক্তিমূলক গান ভালোবাসতেন। একটি বটগাছকে লোকেরা শ্রী মা কালীর উদ্দেশ্যে পুজো করত। এক অমাবস্যা রাতে একটি ফাটলের মধ্যে দিয়ে দুলু ঠাকুর সেই গাছের ভিতর ঢুকে বসেছিলেন। সেখানে বিষধর সাপ ফোঁস ফোঁস শব্দ করছিল, কিন্তু তার কোনো ক্ষতি করেনি। তিনি বলেন, জীবের মঙ্গলের জন্যই পৃথিবীতে আমি এসেছি, কাজেই ভক্তেরা আমার কাছে আসে। দুলু ঠাকুরের জীবনে বিভিন্ন জায়গায় এমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যার থেকে তার প্রাপ্ত দৈবশক্তির পরিচয় পাওয়া যায়। দুলু ঠাকুরের অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল কাটোয়ার নিকটবর্তী আখড়া গ্রামে। দুলু ঠাকুর একজন ভক্তের বাড়িতে কয়েকদিনের জন্য অবস্থান করেছিলেন। সেই ভক্তকে তিনি একদিন বললেন, ৩০ বছর আগে তোমার জীবনে একটা ভীষণ বিপদ এসেছিল। কিছুক্ষণ চিন্তা করে সেই ভক্ত বললেন, ঠিকই, আমার পেটে লাঙ্গলের ফাল ঢুকে গিয়েছিল। একদিন একটি ছেলেকে দেখা মাত্রই দুলু ঠাকুর বলে দিলেন যে এই ছেলেটি তার মায়ের অষ্টম গর্ভের সন্তান। পরে জানা গেল যে তিনি ঠিকই বলেছিলেন। একদিন দুলু ঠাকুর একজন লোককে বললেন, একটা পুকুরের কোণে মাটির নিচ থেকে মোহর ভর্তি ঘড়া তুই পেয়েছিস। লোকটি স্বীকার করল না। সে বলল, আমি তো পাইনি, তবে আমার স্ত্রী পেয়েছিল কিনা তা আমি জানি না, সে মারা গেছে। দুলু ঠাকুর বললেন, তুই সব জানিস, কিন্তু মিথ্যে কথা বলছিস। তখন গ্রামের যে সকল লোক সেখানে উপস্থিত ছিল তারা সকলেই অবাক হয়ে গেল, কারণ তারা জানে যে ওই লোকটি সত্যি মোহর পেয়েছিল, কিন্তু স্বীকার করল না। স্থানীয় ছেলেরা দুলু ঠাকুরকে সঙ্গে নিয়ে একদিন সন্ধ্যার সময় নাম সংকীর্তন করে গ্রাম প্রদক্ষিণ করতে বের হয়েছিল। রাস্তা দিয়ে চলতে চলতে দুলু ঠাকুর হঠাৎ রাস্তার পাশেই একটা উঁচু ঢিবির উপর বসে জপ করতে লাগলেন। ওই ঢিবির উপর প্রত্যেক বছর মূর্তি গড়ে কালী পুজো করা হয়। এই সংবাদ কিন্তু দুলু ঠাকুরকে কেউ বলে দেয়নি, যেন মা তার ছেলেকে ডেকে বসিয়েছিলেন। আখড়া গ্রামের নিকটবর্তী স্টেশন দাঁইহাট। এই দাঁইহাটেই দুলু ঠাকুরের মামার বাড়ি। একদিন কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে দুলু ঠাকুর একজন ভক্তের সঙ্গে আখড়া গ্রাম থেকে দাঁইহাট স্টেশনের দিকে রিকশায় যাচ্ছিলেন। দুলু ঠাকুর বললেন, মামার বাড়িতে গিয়ে মামার সঙ্গে দেখা করে তারপর স্টেশন যাব। ভক্তটি বললেন, এখন মামার বাড়ি গেলে ট্রেন ফেল হয়ে যাবে। দুলু ঠাকুর বললেন, ট্রেন আমি পাবই। এই বলে তিনি রিকশাওয়ালাকে মামার বাড়ির দিকে যেতে আদেশ করলেন।
মামার সঙ্গে দেখা করে যখন তিনি স্টেশনে পৌঁছলেন তখন শোনা গেল যে ট্রেন 1 ঘন্টা লেট। দোলু ঠাকুরের অলৌকিক ঘটনার কথা আজ এখানেই শেষ নয়। আমি আবার দ্বিতীয় পর্বে ফিরে আসছি ওনার আরও অনেক অলৌকিক ঘটনা নিয়ে।